আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতন ছোট্ট আর একটা ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে। তো আজকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে ভিডিওটা শুরু করতে চাই। তো সে উদাহরণটা হচ্ছে, আমরা যখন অসুস্থ হই, আমাদের শরীরে যদি কোনো সমস্যা দেখা দেয়, তখন আমরা কোথায় যাই? অবশ্যই সবার জানা আছে, ডাক্তারের জায়গায় চলে যাই। তো ডাক্তারকে যে যদি আমরা সমস্যার কথা না বলতে পারি, তাহলে কিন্তু ডাক্তার বিভিন্ন ধরনের টেস্ট বা পরীক্ষা দিয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা খরচা হয়ে যায় আমাদের। তো ঠিক তেমনি আমাদের ফোনে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তো অবশ্যই যদি আমরা রোগটাকে নির্ণয় না করে যদি সার্ভিসিং সেন্টারে গিয়ে বা ফোনের যে ডাক্তার মেকার যেটাই বলেন, তার কাছে গিয়ে যদি বলতে না পারি যে দেখুন আমার এই ফোনের এই সমস্যাটা হয়েছে, তো এটা যদি আমরা একদম সঠিক করে না বলতে পারি, তাহলে কিন্তু ওই ফোনটাকে অনেকভাবে চেক করবে, অনেকভাবে টেস্ট করবে, করার পরে তারা সেটা ডিটেক্ট করে পরবর্তীতে কিন্তু আপনার ফোনটা ঠিক করার চেষ্টা করবে তারা। তো এখন থেকে আপনার ফোনের কি সমস্যা হয়েছে আপনি নিজেই ফোন থেকে টেস্ট করতে পারবেন, এবং টেস্ট করে আপনি মেকারের ওই জায়গায় গিয়ে সার্ভিসিং সেন্টারে গিয়ে আপনি বলতে পারবেন যে দেখুন আমার ফোনটা এই সমস্যা হয়েছে, এই সমস্যাটার সমাধান করে দিন। তো খুব সহজেই আপনারা করতে পারবেন একটা অ্যাপ্লিকেশন দিয়ে। তো ভিউয়ার্স, সাথেই থাকুন, ভিডিওতে আমি আপনাদের A to Z সম্পূর্ণ দেখাবো। চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন আমি চলে আসছি মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে এসে আমি আপনাদের আজকে দেখাবো যে কিভাবে আপনার ফোনে কি সমস্যা এসে নিজে আপনি টেস্ট করতে পারবেন। তো তার জন্য কিন্তু প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ফোনের ডিসপ্লেটা আমি ওপেন করে নিয়েছি। তো এখন প্লে স্টোরে আমি টাচ করে ওপেন করব। তো প্লে স্টোরে টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে এখানে লিখবেন PHDOCTOR লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। লোগোটা দেখে রাখুন। এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করবেন। করার পরে এখান থেকে আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করার জন্য এখানে ট্যাপ করে দিচ্ছি। অবশ্যই আপনারা ট্যাপ করে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তারপরে A to Z আমি আপনাদের সেটিংস আমি আপনাদের দেখাই দিব, আপনারা সেইভাবে দেখবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের একটাই উপকার হবে, সেটা হচ্ছে আপনার ফোনে যদি কোনো সমস্যা দেখা দেয়, হতে পারে আপনার ডিসপ্লে, হতে পারে আপনার সেন্সার, হতে পারে আপনার স্পিকার, হতে পারে আপনার ক্যামেরা, A to Z আপনি কিন্তু এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন যে কিভাবে আপনার কোনো সমস্যা হইলে ফোনে আপনি সম্পূর্ণ সঠিকভাবে আপনি বুঝতে পারবেন এবং সেই চিকিৎসা করতে পারবেন মেকারের ওই জায়গায় গিয়ে বা দোকানে সার্ভিসিং সেন্টারে গিয়ে। তো ভিউয়ার্স দেখুন, আমার এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো সিম্পলি এটাকে কিন্তু আমি এখন ওপেন করব। তো আমি এখান থেকে ওপেন করব না, আমি চলে যাব ডিসপ্লের উপরে, আমি ওখান থেকে ওপেন করব। তো আমি দেখুন এখান থেকে আমি অ্যাপ্লিকেশনগুলো আমি ওপেন করে নিব। তো ওপেন করার জন্য আমি এখানে ট্যাপ করে দিচ্ছি। তো এখন আমি কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা খুঁজে বের করে দেখুন ফোন PH ডক্টর এটা লেখা আছে। তো সিম্পলি এটাকে আমি এখন ওপেন করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু এখানে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো যাওয়ার পরে এখানে দেখুন লেখা আছে ওকে আই অ্যাকসেপ্ট। তো এখানে আপনারা টাচ করে দিবেন ওকে আই অ্যাকসেপ্টের উপরে। তো দেওয়ার পরে এখানে কিছু পারমিশন চাইবে, তো অবশ্যই কিন্তু অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করার পরে আপনারা বাকিটা দেখতে পারবেন এখান থেকে। তো এভাবে অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করতে বলছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস যখন চলে আসবে, তো তখন আপনারা কিন্তু এখান থেকে আপনারা সব কিছু টেস্ট করতে পারবেন। যেমন দেখুন এখানে হচ্ছে ডিভাইস ডিটেলস, ফোন রিপোর্ট, তারপরে হার্ডওয়্যার, নেটওয়ার্ক, আদার টেস্ট, সব কিছু কিন্তু এখানে দেখা আছে। তো আপনারা এখান থেকে প্রথমে টাচ করবেন ফোন রিপোর্ট, এটার পরে এটা ট্যাপ করে দিবেন। তো দেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে স্টার্ট ডায়াগনস্টিক। তো এটার পরে এটা টাচ করে দিবেন। দেখতে পারছেন এখানে কিন্তু স্পিকার শো করতেছে, আমি যে কথা বলতেছি হ্যালো লেখা আছে। তো দেখুন দাগ উঠতেছে, সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে আমি যে ভয়েসে কথা বলতেছি এটা কিন্তু ক্যাচ করতেছে। তো তার জন্য বুঝে নিতে হবে যে এটা ঠিক আছে, এই জন্য আর কি এখানে ইয়েস করে দিতে হবে। তো আমি সিম্পলি এটাকে ইয়েস করে দিচ্ছি, আপনারা এভাবে ইয়েস করে দিবেন। পরে দেখুন এখানে একটা ভলিউম কিন্তু বেজে উঠেছে, আমার রিসিভার ওয়ার্কিং চালু আছে কিনা, আমার ইয়ার স্পিকারটা চালু আছে কিনা তাই বোঝাচ্ছে। দেখুন এখানে একটা রেড সিগন্যাল দেওয়া আছে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন, সাউন্ডটা শুনুন আপনারা একটু।
তার মানে আমার স্পিকার ঠিক আছে, ইয়ার স্পিকার ঠিক আছে, যেটা দিয়ে কথা বললে শোনা যায় কানের কাছে, আপনারা কিন্তু বুঝতে পারছেন। তো এটা ঠিক আছে, তো আমি এটাকে ইয়েস করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এবার ভাইব্রেশন চলে আসছে। তো ভাইব্রেশন হচ্ছে কিনা আপনারা তো সাউন্ড শুনতে পাচ্ছেন। তো আমার ভাইব্রেশন ঠিক আছে, তো আমি ইয়েস করে দিলাম। দেওয়ার পরে দেখুন ক্যামেরা তো তারপরে দেখতে পাচ্ছেন যে আমার ডিসপ্লে টাচে কাজ করে কিনা। এই বলগুলো এভাবে আপনারা ফোনের চারিদিকে সরাই নিয়ে যাবেন, ফোন শুধু এখানে নাড়াচাড়া করলে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লে টাচে কাজ করতেছে, এই জন্য কিন্তু সম্পূর্ণ চলে আসতেছে। তো যদি টাচে সমস্যা থাকে তাহলে এই বলগুলো কিন্তু ডিসপ্লের সমস্ত সাইডে যাবে না। তো এখানে ওকে করে দিবেন। ওকে করার পরে দেখতে পাচ্ছেন এটা আপনারা সেন্সার ওয়ার্কিং, এটা ঠিক থাকলে ওকে করে দিবেন। দেওয়ার পরে এটা হচ্ছে কম্পাস, এটাকে ওকে করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন সেন্সার ওয়ার্কিং, আমরা যখন ফোনে কথা বলি তখন কিন্তু ফোনের মানে লাইট অটোমেটিক অন অফ হয়, এই সেন্সারটা কাজ করতেছে কি না। যদি কাজ না করে তাহলে নো করবে, যদি কাজ করে তাহলে ইয়েস করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রাইটনেস, এটা হচ্ছে আমরা যখন ফোনটা রোদের ভিতরে যাই, যখন ছায়ায় যায়, তখন আমাদের ফোনের যে লাইটটা অটোমেটিক যদি দেওয়া থাকে, অটো ব্রাইটনেস যেটাকে বলে, তো ব্রাইটনেসটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই নো করবেন, যদি ঠিক থাকে তাহলে ইয়েস করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখন লাইট কম প্রয়োজন, এই জন্য কিন্তু লাইট কম আছে। যদি লাইট যদি বেশি প্রয়োজন হতো তাহলে কিন্তু হলুদ বাতির মতন এরকম জ্বলে উঠতো এই লাইটটা, ডিসপ্লের ভিতরে যে লাইটটা। তো আমি ওটাকে ইয়েস করে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে টাচ স্ক্রিন ভালো আছে কিনা, মানে আমার ফোনের ডিসপ্লে টাচ ভালো আছে কিনা। তো আমি এটাকে এখানে দাগ দিলেই বুঝতে পারবো। দেখতে পাচ্ছেন আমার সব জায়গা ভালো আছে, এই জন্য এর উপরে দাগ পড়তেছে। তো আমার এটা কিন্তু ঠিক আছে, তো এটাকে আমি ইয়েস করে দিচ্ছি। তো এটাকে ইয়েস করার পরে দেখতে পাচ্ছেন আমার ফোনের ফ্ল্যাশ লাইট চলে আসছে। তো ফ্ল্যাশ লাইট অন, মানে এটার পরে টাচ করলে অফ হবে, এটার পরে টাচ করলে অন হয়ে যাবে। তো এটা ওকে আছে, তো এটাকে ওকে করে দিচ্ছি। দেখুন আমার মাইক ঠিক আছে কিনা, যেটাতে আমি গান শুনি সেটা ঠিক আছে কিনা, সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন। তো এটা ঠিক আছে, ওকে করে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখুন আমার ফোনের সমস্ত কিছু কিন্তু ঠিক আছে, এখানে আমার ফোনের মডেল সহ লেখা আছে। তো এখানে যদি কোনোটা সমস্যা থাকতো তাইলে কিন্তু এটা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারবেন বা এখানে শেয়ার করে রাখতে পারবেন, কারোর কাছে আপনি শেয়ার করে দিতে পারবেন। কোনো আপনার ফোনে এর ভিতরে যদি কোনোটাই কোনো সমস্যা পেয়ে থাকেন, তো আপনি যে কোনো মেকারের কাছে বা মানে মোবাইল সার্ভিসিং সেন্টারে আপনি এই ছবিটা দিতে পারবেন, দেখুন আমার এইটা সমস্যা আছে, আপনারা এটা ঠিক করে দেন। তো ভিউয়ার্স এভাবে কিন্তু আপনাদের ফোনের কোথায় কোন সমস্যা আপনারা নিজেই টেস্ট করে সেই অনুযায়ী আপনারা টেস্ট করে নিয়ে সেই অনুযায়ী কিন্তু আপনারা ফোনটাকে মেরামত করতে পারবেন। তো ভিউয়ার্স ভিডিওটা দেখে কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসার জন্য চেষ্টা করব। আজকের মতন আমি বিদায় নিচ্ছি, এসকে রাসেল। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।